যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, আমার গোবিন্দ রথ থেকে নামার সাথে সাথে অর্জুনের রথটা পুড়ে ছাই হয়ে গেল। অর্জুন জিজ্ঞাসা করল, হে ভগবান, যে রথে তোমার চরণ ধূলি রয়েছে সেই রথ পুড়ে ছাই হয়ে গেল কিভাবে? এটা তো হওয়ার কথা নয়। অর্জুনকে ভগবান বলছে, হে অর্জুন, যে রথে আমি থাকি না সেই রথের এই দশাই হয়। অর্জুন বললেন, হে দয়াময়, যুদ্ধক্ষেত্রে তো তুমি অনেকবার রথে থেকে নেমেছ, তখন কেন রথে আগুন ধরল না? ভগবান বলছে, হে অর্জুন, যখন আমি রথ থেকে নামলাম আমার অঙ্গের বাতাসটা রথে রেখে গিয়েছিলাম, তাই রথটা পড়েনি। ঘুম আর মৃত্যুর মধ্যে এইটুকুই পার্থক্য, ঘুমে বাতাসটা আসা যাওয়া করে, মৃত্যুতে করে না। কেউ বলতে পারবেন ঘুমের সময় আপনি কই ছিলেন? কেউ জানে না, শুধু শ্বাস প্রশ্বাসটা চলে, আর মৃত্যুতে শ্বাস প্রশ্বাস চলে না। গোবিন্দ ইঙ্গিতে জানিয়ে দিল, আমরা সবাই অর্জুন, আমরা সবাই পরীক্ষিত। আমার আপনার মতো অর্জুনকে জানিয়ে দিল, হে অর্জুন, যেদিন রথ থেকে নেমে যাব ওই শ্মশানের আগুনে তোমায় ছারখার করে দেবে এই জগতের মানুষেরা। ভাই বলো, বন্ধু বলো, কেউ সেদিন থাকবে না। ভাগবত বলছে, কোনোদিন যদি ভেতরে অহংকারের সৃষ্টি হয়, শ্মশানটা একবার পরিক্রমা করে এসো, তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। কেন জানো? যে শ্মশানে চলে যায় সে ওই যে চারজন ধরে নিয়ে যায় না, ওই চারজনকে বলে, ওরে আজ আমি গিয়েছি, কাল তোর পালা, তুই প্রস্তুত হ। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাগবতে বলছে শ্মশান বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? যার ভিতরে ইহজগতের কোনো জ্ঞান থাকবে না। শ্মশানে গেলে প্রত্যেকের মানুষের ভেতরে বৈরাগ্যের সৃষ্টি হয়, ক্ষণকালের বৈরাগ্য। কেমন? আপনি শ্মশানে যাবেন, আপনার ভেতরে জ্ঞান আসবে একদিন আমাকেও চলে যেতে হবে, কিন্তু শ্মশান থেকে এক পা বাহিরে চলে আসবেন, আপনার শ্মশানের কথা আর মনে থাকবে না। ভাগবত বলছে এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। যে এই বৈরাগ্যকে সারা জীবন ধরে রাখতে পেরেছে তার ভেতরে ওই বৈরাগ্যময়ের দর্শন পাওয়া যায়। এই যে আমরা বৃন্দাবনে এসে কত আন কথা কুকথা বলি, বাদাম খাই, বাদামের ছোবাগুলো ফেলে দিই, একবার বিবেকে লাগে না যেটা বৃন্দাবন, এখানে 64 মহন্তকে নিমন্ত্রণ করে আনা হয়েছে, দ্বাদশ গোপালকে নিমন্ত্রণ করে আনা হয়েছে, পঞ্চতত্ত্বকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। এদের মধ্যে একজনও যদি অভিশাপ দিয়ে দেয় তার 14 পুরুষ ধ্বংস হয়ে যাবে, এই চিন্তাগুলো করি না আমরা। বাদামের খোসাগুলো, পান চর্বণকৃত ময়লাগুলো আমরা এই বৃন্দাবনে ফেলে যাই না? পরের দিন সকালবেলা গৃহস্থরা সেগুলো পরিষ্কার করে। বড় বড় কীর্তনের প্যান্ডেলে এগুলো বেশি দেখা যায়। ওই যে ইউটিউবার দাদারা আছে, এরা এগুলো দর্শন বেশি ভালো করে। এই যে আমরা কিছু জঘন্য কাজ করি না, শুনুন, যারা বাদামের খোসা ফেলে যায় তাদের উদ্দেশ্যে বলছি, শ্মশানের ছাইটাও কেউ উড়াইয়ে দেখবে না, এই কথাটা মাথায় রাখবেন। শুধু তো খেয়েই যাচ্ছি, খেতে খেতে একদিন উগলানোর সময়ও হয়ে যাবে। ওই সময়ের জন্য প্রস্তুত নিন। এত ভালোবাসা থাকবে না। শ্মশানে যখন দেহটা পুড়বে না, তখন বাঁশের আঘাত করবে যাতে তাড়াতাড়ি পুড়ে যায়। ওই পুরানোর সময়টুকু মানুষের ধৈর্য হবে না।
এই দেহটা পুড়ে গেলেই সব শেষ। এই দেহটাকে মার্জন করতে হবে, গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে হবে, এই দেহটাকে গোবিন্দের চরণে লাগিয়ে দিতে হবে। ভগবানকে কথা দিয়ে এসেছি ভগবানের কর্ম করব, কিন্তু কর্ম করা হলো না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। শিশুকাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বয়স গোবিন্দকে ডাকার। যৌবন বয়সে কৃষ্ণ ডাকলে যদি আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কষ্ট পেলেও এটাই সত্য। বুকে হাত দিয়ে বলুন তো, যৌবন বয়সে কতখানি গোবিন্দকে ডেকেছি? আমি দাদুদের উদ্দেশ্যে বলছি, আমি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না। বুকে হাত দিয়ে একবার বলুন, মন থেকে গোবিন্দের নাম স্মরণ করে বলুন, আমার বয়সটা আপনাদেরও ছিল তো, তখন ডেকেছেন তো গোবিন্দকে? ডাকলে তো উত্তম, কিন্তু যারা না ডেকে এখন বৃদ্ধ বয়সে জমের ভয়ে যারা ডাকছে, তাদের কি হবে? ভাগবত বলছে দুই ফুলে গোবিন্দের পূজা হয় না। কোন ফুল? একটা কড়ি ফুল আর একটা হচ্ছে বাসি ফুল। কড়ি ফুল কোনটা? কান্তিবন্ধু ব্রহ্মচারী বললেন কড়ি ফুল হচ্ছে শিশু বয়সে যে ফুলটা, সেটা হচ্ছে কড়ি ফুল। শিশু বয়সে 2 বছর একজন শিশুকে যদি আপনি গোবিন্দের চরণে ওর হাত দিয়ে ফুল দেওয়ান, ও তো বোঝে না গোবিন্দ কি, ও তো বোঝে না পাপ কি পুণ্য কি। ওকে দিয়ে যদি আপনি ফুল দেওয়ান, গোবিন্দকে আশীর্বাদ করবে যাতে ভবিষ্যতে গোবিন্দ পায়, কিন্তু ওই পূজা গোবিন্দ গ্রহণ করবে না পূর্ণাঙ্গ রূপে। আর বাসি ফুল হচ্ছে বৃদ্ধ বয়স, ওই বয়সের কৃষ্ণ নাম গোবিন্দ গ্রহণ করে না, এটা সত্য। কিন্তু যদি গোবিন্দকে কেউ ওই বয়সে আত্মনিবেদন করতে পারে, গোবিন্দ তাকে আরেকটা মানব জন্ম দেয়, সুযোগ দেয় গোবিন্দকে ভালোবাসার জন্য। তাই যা যাবার গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। যা যাওয়ার তা তো চলেই গেছে, তা তো আর পাবো না, কিন্তু যেটুকু আছে বা যার যায়নি, তার পূর্ণাঙ্গ কৃষ্ণ ভজনে নিজেকে আত্মনিবেদন করে দেওয়া কর্তব্য। ভগবান বলছে তুমি আমাকে স্মরণ করো, স্মরণ করলে আজ না হোক কাল তুমি দর্শন পাবে। স্মরণ করে নিজেকে মার্জন করো, মার্জন করলেই তোমার দর্শন হয়ে যাবে। এই যে আজ এখানে কত ভক্তের সমাগম হয়েছে, যারাই এসেছি বা যারা আগামী কালকে বা পরশু আসবে, আমার কথা হচ্ছে আপনারা যারা আসেন তাদের ঘরে যে ছোট শিশুগুলো আছে, অথবা যারা আমার বয়সী মেয়ে বা বৌমা আছে, তাদেরকে সাথে করে নিয়ে আসুন। ঘুম তো আমরা সবাই কত ঘুমাই, কিন্তু গ্রামে যখন একটা অনুষ্ঠান হয় 2-3টা দিন যদি একটু কম ঘুমাই, কিছু যাবে আসবে না, সবাই কিন্তু একদিন সারা জীবনের মতো ঘুমিয়ে যাব। সেদিন কিন্তু আর গোবিন্দের নাম শোনা হবে না। রাধারানী বলেছিল গোবিন্দকে, হে দয়াময়, তোমায় ভক্তরা তো অনেকভাবেই ডাকে, তুমি কি সব ভক্তের কাছে যাও? আমার গোবিন্দ বলেছিল, হে রাধে, যে নিষ্কপটে আমায় ডাকে আমি তার সাথেই থাকি, তাছাড়া আমি সবার কাছে যাই না। রাধারানী বললে, এমন করলে তো কোনো ভক্ত তোমায় পাবে না। তখন গোবিন্দ বলল, আমি যদি না যাই তুমি যেও সেই ভক্তের কাছে, তুমি যেও সেই ভক্তের কাছে। তখন রাধারানী
আমি সকল ভক্তের কাছে যাব, কিন্তু আমায় তো আগে ডাকতে হবে। না ডাকলে কেউ কারোর কাছে যায় না, আগে ডাকার মতো ডাকতে হবে। গোবিন্দ বলছে যে আমাকে নিষ্কপট ডাকে আমি তার কাছে যাই। আর আমার রাধারানী বলছে কেউ আমাকে জ্ঞানে অজ্ঞানে যে কোনো ভাবে যদি একবার বাহু তুলে রাধে রাধে বলে যদি ডাকতে পারে, আমি সবার কাছে যাই। এর জন্য বাড়িতে ভগবান যে সন্তান দিয়েছে, সন্তান শুধু আপনাকে মা বাবা বলে ডাকার জন্য ভগবান সন্তান দেয়নি। গোবিন্দের চরণে আত্মনিবেদন করার জন্য গোবিন্দ আপনার গর্ভে সন্তান দিয়েছে। ওই সন্তানকে যদি কৃষ্ণ পথে না দেন, কে বলতে পারে পরের জন্মে আপনাকে সন্তানই দিল না। এর জন্য নিজের সন্তানকে কৃষ্ণময় করে তোলার জন্য জাগতিক জগতের বই খাতা তুলে দেওয়ার পাশাপাশি গীতাটা অন্তত তুলে দিন। ওই গীতাটা লাল কাপড়ে পেঁচিয়ে রাখার জিনিস নয়, ওই গীতাটা পড়ার জিনিস। অনেকে এটাই বলতে পারে না গীতায় কয়টা শ্লোক রয়েছে, গীতা কে বক্তা কে শ্রোতা অনেকেই বলতে পারে না, কিন্তু সবার ঘরে গীতা আছে। এটা আমাদের সনাতনীদের জন্য লজ্জার বিষয়। কারণ সনাতনীদের আজকে যে অবস্থা, করুণ অবস্থা, সনাতন বলেই হয়তো টিকে রয়েছে, অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত। তাই নিজের সন্তানদের গীতা হাতে তুলে দিন। আজ যে সন্তান গীতা হাতে নিতে পারবে, সে বৃদ্ধ বয়সে পিতা মাতার ভারও বহন করতে পারবে। গীতা আমার জীবনকে শিক্ষা দেয় আমাকে কিভাবে চলতে হবে। গীতা আদর্শ করে, আদর্শ জীবন তৈরি করে। কিভাবে গুরুজন মাতা পিতা বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে, সেটা গীতা আমাদেরকে শিখিয়ে দেয়। তাই গীতাকে যদি কেউ একবার আশ্রয় করতে পারে, ইহজগতে কেউ কোনোদিন ঠেকবে না। তাই নিজের সন্তানকে গীতা তুলে দিন হাতে। ওই গীতার ভার বহন করতে করতে একদিন সে গোবিন্দের চরণে আত্মনিবেদন হয়ে যাবে। আত্মনিবেদন করে দিতে হয়, আবার অনেকে নিজে থেকে আত্মনিবেদন করে দেয়। তাই মা হচ্ছে আশ্রয়, মা হচ্ছে প্রথম গুরু, পিতা হচ্ছে প্রথম গুরু, মাতা পিতা হচ্ছে স্থূলের গুরু। এই স্থূলের গুরুর কর্তব্য ওই গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দেওয়া, শুদ্ধ গুরুদেবের কাছে আত্মনিবেদন করে দেওয়া, যাতে ওই শুদ্ধ গুরুদেব করণে কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়। কেন কানে দেয়? কেন? লিখে তো দিতে পারে। কেন ফিসফিস করে কেন বলে? গোপনে কিছু আছে বলেই তো গোপনে দেয়। গোপনে যে ভজে সেই তো গোপী, আমরা সবাই জানি। গোপন একটা বিষয়, ওই যে গুরুদেব যে নামটা আমার কানে দিল, ওই নামের ভেতরেও একটা গোপন জিনিস আছে। ওই জিনিসটার যদি কোনো শিষ্য সন্ধান করতে পারে, তাহলেই তার গুরু গোবিন্দের কৃপায় একসাথে তার হৃদয় মন্দিরে হয়ে যাবে। তাই নিজের মনটাকে গুরুদেবের চরণে আত্মনিবেদন করতে হবে। মালির কর্তব্য কি? মালি বাগান থেকে ফুল চয়ন করে গোবিন্দের চরণে দেয়, তাই না? গুরুদেব এবং পিতামাতার কর্তব্যই মালির মতো। ওই মালি যেমন গাছের থেকে ফুল চয়ন করে গোবিন্দের চরণে দেয়, ঠিক একজন মায়ের কর্তব্য তার সন্তান স্বরূপ ওই ফুলকে গোবিন্দের চরণে সমর্পণ করে বলা গোবিন্দায় নমঃ।
তাহলে ওটা গোবিন্দের কাছে চলে যায়। ওই সন্তানের ভালো মন্দের দায়িত্ব আমার গোবিন্দের হয়ে যায়। তাই সকল কিছু ভুলে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দাও। ওই গোবিন্দই তোমায় হিতাহিত জ্ঞান তোমায় দান করবে, তোমার ভব নদী পার করে দেবে। এর জন্য ভগবানকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। আমার ভাগবতেও পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, এই জগৎটা কুরুক্ষেত্রের মতো। যদি এই কুরুক্ষেত্রে জয় লাভ করতে চাও, তাহলে তোমাকে ভগবানের আদর্শের কথা মনে করতে হবে। গীতার আশ্রয়ে না এসে তুমি ভাগবতে প্রবেশ করতে পারবে না। সুখদেব গোস্বামী কিন্তু পরীক্ষিতকে বলেছে যে, পরীক্ষিত, এই কুরুক্ষেত্রে জয় লাভ হলেই তুমি বৃন্দাবনে যেতে পারবে। এই যে আমি আপনি সবাই এই পৃথিবী নামক কুরুক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ করছি, এই যুদ্ধ করতে করতে যেদিন গোবিন্দের কৃপা হবে, সেদিন ওই নববৃন্দাবনে প্রবেশ করার সৌভাগ্য হবে। তাই এই বৃন্দাবনে যদি যেতে চাই, তাহলে এই কুরুক্ষেত্রকে জয় লাভ করার জন্য গীতার আশ্রয় নিতে হবে। তাই মায়েরা, বাবারা তো ঘরে থাকে না, বাবারা কাজকর্মে ব্যস্ত থাকে। একজন কৃষ্ণ ভক্ত মা তার সম্পূর্ণ পরিবারকে কৃষ্ণ ভক্ত করে তুলতে পারে। তাই মায়েদের কাছে আমি বলছি, তোমরা সন্ধ্যা হলে, দুপুর হলে, কাজকর্ম না থাকলে 10 জন মহিলা একত্র বসে অনেক রকমের সমালোচনা করো। এই সমালোচনাগুলো বাদ দিয়ে গোবিন্দের আলোচনা করো। কারণ ঘুমটা ভাঙলে সকাল, আর ঘুমটা যদি না ভাঙে তাহলে হবে পরকাল। এর জন্য সমালোচনা বাদ দিয়ে আলোচনা করো। এই আলোচনা করতে করতে একদিন গোবিন্দের কাছে যাওয়ার সুযোগ হবে। তাই নিজের সংসারটাকে নিজের আপন না ভেবে গোবিন্দকে আপন ভাবতে হবে। এই সংসারকে আপন ভেবে লাভ নেই। এই সংসারও একদিন বিদায় দিয়ে দেবে। কেমন ভাবে বিদায় দেবে জানো? তোমার দেহে যদি একটি সুতো থাকে, সেটাকে ছিঁড়ে নদীতে ফেলে দেবে, সোনার আংটিটা ফেলবে না। কেন? কারণ সোনার আংটিটার মূল্য আছে, তোমার মূল্যটা নাই, তোমারকে কিন্তু ঘরে রাখবে না। আমার গোবিন্দ বলছে, নিজের দেহটাকে নয়, নিজের আত্মাটাকে সোনার মতো করে তৈরি করো, যাতে আমি আমার কাছে গচ্ছিত রেখে দিতে পারি। আমি যেন এই ভব মায়ার নদীতে যেন তোমায় ভাসিয়ে না দিই। নিজেকে এমন করে সোনায় পরিণত করো। এই সোনায় পরিণত করার জন্যই ভগবান আপনাকে আমাকে সবাইকে পাঠিয়েছে। আর যদি ভাগ্যে না হয়, না হওয়ারই কথা। কারণ গোবিন্দ যখন একজনকে পূর্ণাঙ্গ দেহ দেয়, তার পুনর্বার মানব জন্ম পাওয়ার সুযোগটা খুবই কম। কারণ যে অন্ধ, তার ভগবানকে অভিযোগ করার সুযোগ আছে, ভগবান আমায় চোখ দাওনি। যে খোড়া, তারও সুযোগ আছে, কিন্তু আমার তো কোনো সুযোগ নাই কিছু বলার, যে ভগবান আমাকে এই অঙ্গটা দাওনি। তাই পূর্ণাঙ্গ দেহটা যখন আমার গোবিন্দ দিয়েছে, গোবিন্দকে আমার কাছে আশা করতে পারে না পূর্ণাঙ্গ ভক্তি আমি তাকে দেব। এটাও আমার ভগবান আশা করতে পারে। আমরা যখন টাকা কোনো জায়গায় ইনভেস্ট করি, লাভের আশাই তো ইনভেস্ট করি। ভগবান তার ভক্তকে পৃথিবীতে পাঠিয়েছে লাভের আশায়। কোন লাভ? ভক্তি নামক লাভের আশায় ভগবান পাঠিয়েছে। কিন্তু লাভ তো দূরের কথা, যা ছিল সেই আসলও গেল। আসল যাওয়া যাবে না। লাভ হোক আর না হোক, আসলটাকে ধরে রাখতে হবে। এর জন্য নিজের দেহ, মন, প্রাণ সকল কিছু গোবিন্দের চরণে আত্মনিবেদন করে বলতে হবে, তোমার ধন তোমায় দিলাম, আমার কিছু নয়।
সকল কিছু তোমার, আমি শুধু উপলক্ষ মাত্র। তুমি আমায় আশীর্বাদ করো। আমার দ্বারা যদি কোনো ভুল হয়, সেই ভুল যেন আমি সংশোধন করে নিতে পারি। আমার ভেতরে তুমি ঐশ্বর্য দিও না, তুমি আমায় মাধুর্য দাও, যেন আমি মাধুর্যের নয়ন দিয়ে তোমায় এবং ভক্তদের দর্শন করতে পারি। দয়াময়, আমাকে ইহজগতের ধন সম্পদ দিও না, আমি যেন কৃষ্ণ নামের ধনে ধনী হতে পারি। আমায় এই আশীর্বাদ করো। ভগবান, তুমি ইহজগতের কোনো অস্ত্র আমায় দিও না, তুমি আমায় এমন অস্ত্র দাও যে অস্ত্র দ্বারা আমি আমার নিজের ষড়রিপুকে যেন বধ করতে পারি কালী মায়ের মতো। তুমি আমায় এমন দশভুজার মতো শক্তি দাও, ওই 10 হাতের শক্তি দিয়ে যেন আমি নিজের দেহ মন প্রাণকে যেন নিজের আয়ত্তে রাখতে পারি। হে দয়াময়, তুমি আমায় কার্তিকের মতো সৌন্দর্য দিও না, তুমি আমায় এমন সৌন্দর্য দাও যে সৌন্দর্যে যেন আমি নিত্য নিত্য কৃষ্ণ ভজনে নিজের দেহ মন প্রাণ সকল কিছু সমর্পণ করে দিতে পারি। তুমি আমায় সরস্বতী মায়ের মতো ওই বিদ্যা দিও না, এমন বিদ্যা তুমি আমায় দান করো যেই বিদ্যা পেলে সর্বদা আমার এই মস্তক ভক্তের চরণে যেন লণ্ঠিত থাকে, আমি যেন সর্বদা হা গোবিন্দ দয়া করো বলে আকুল কণ্ঠে যেন কাঁদতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। এমন করে প্রত্যেকটা দেব দেবীর কাছে যেদিন আমাদের আত্মনিবেদন হবে, সেদিন কৃষ্ণ ভক্তি হলেও হতে পারে, কিন্তু আমরা মাধুর্য নয় ঐশ্বর্যই চাই। এটাই কলির দশা। এই দশা থেকে যেদিন উদ্ধার হবে, সেদিন গোবিন্দের কৃপা হলেও হতে পারে। তাই গোবিন্দের চরণে যেন সর্বদা দেহ মন প্রাণ সকল কিছু যেন আত্মনিবেদন থাকে, এই প্রার্থনাই যেন সর্বদা থাকে। এই যে সাধুর বৃন্দাবন সাজিয়েছি, আমি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে প্রার্থনা করব, বৃন্দাবন সাজাতে গেলে কত অপরাধ হবে, জ্ঞানী অজ্ঞানে অনেক অপরাধ হতে পারে। নিজ গুণে সেই অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কৃষ্ণ নামের এই আয়োজনটা কখনো দিন একক থাকে না, 5 জনের হয়ে যায়। সবাই সহযোগিতা করবেন, কীর্তন শুনবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন এই মধুর বৃন্দাবনটা যেমন করে সাজানো হয়েছে তেমন করে যেন আবার বিশ্রাম দিতে পারে, এই প্রার্থনা করবেন। আর এই যে বৃন্দাবন সেজেছে, অনেক দিনের বৃন্দাবন আমি শুনেছি, যেন প্রতি বছর বছর যেন এমন করে সাধুর বৃন্দাবন সাজাতে পারে, এই আশীর্বাদ আপনারা সকলে করবেন। যেন গুরু গোবিন্দের যেন কৃপা থাকে, সব ভক্তের যেন কৃপা থাকে, মনোবল জোগাড় করবেন, এই প্রার্থনায় আপনাদের সকলের কাছে। আমি ভাগবত বিশ্রাম দেব। এর পূর্বে ভাগবত শ্রবণ করলে মাধুকরী দান করতে হয়। আপনাদের যার যে